এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই যে চিওয়েন আর উই যখন স্টার স্টোনের বাইরে আসে তখন তারা তাদের সামনে ইওয়ান উহোকে দেখতে পায়। ইওয়ান উহো চিওয়েনকে দেখে বলে যে পুরনো বন্ধু, তাহলে তোমার সাথে আবারও দেখা হয়ে গেল। ইওয়ান উহো যখন এই কথা বলে তখনই আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। সেখানে আমাদেরকে দেখানো হয় যে চিওয়েন আর ইওয়ান উহো আগে একসাথে থাকতো। সেই সময় ইওয়ান উহো অনেক বৃদ্ধ হয়ে গিয়েছিল। তো এই যে ইওয়ান উহো আর চিওয়েনের সাথে কি সম্পর্ক, এটা আমরা কিছুক্ষণ পরে জানতে চলেছি। আর এখন ইওয়ান উহো কেন এত ইয়ং আর সে কিভাবে বৃদ্ধ থেকে এখন ইয়ং হলো, এটাও আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো। আর ইওয়ান উহোর সাথে যে চিওয়েনের একটা গভীর সম্পর্ক আছে সেটাও তোমরা কিছুক্ষণ পরে জানতে চলেছো। যাই হোক, তখন চিওয়েন ইওয়ান উহোকে বলে যে আমি বিশ্বাস করি না যে তুমি শুধুমাত্র জিউইং এর কথা শুনেই ড্রাগন দেবতার শক্তি নিতে চলে আসবে। এটাতে ইওয়ান উহো বলে যে অবশ্যই, আমি তোমাকে এখানে মারার জন্য এসেছি। এই কথা বলে ইওয়ান উহো সেখান থেকে চলে যায়। এটা থেকে চিওয়েন যখন চলে যাচ্ছিল তখন উই তাকে বাধা দেয়। উই যখন তাকে বাধা দেয় তখনই চিওয়েন তাকে ওয়ার্ড ম্যাজিক করে আর তাকে বলে যে সে যেন এখানেই থাকে। আর উইয়ের উপরে ওয়ার্ড ম্যাজিক ব্যবহার করার পরে চিওয়েনের নিজেরই অনেক খারাপ লাগে। সে কান্না করছিল কারণ সে উইয়ের উপরে এই ওয়ার্ড ম্যাজিকটি করতে চাচ্ছিল না। যাই হোক, সে তাকে সেখানে রেখেই ইওয়ান উহোর পিছু করতে করতে চলে যায়। অন্যদিকে আমরা স্টার স্টোনের ভেতরে সিংওয়ান আর ওয়াংয়ানকে দেখতে পাই। তারা তো এখন পর্যন্ত স্টার স্টোন থেকে বের হতে পারেনি। তো তারা যেখানে ছিল সেখানে তো চারপাশে সবকিছু বরফ হয়ে গিয়েছিল, এমনকি তারা নিজেরাও আস্তে আস্তে বরফ হয়ে যাচ্ছিল। এক পর্যায়ে তারা দুইজনই সম্পূর্ণ বরফে পরিণত হয়। অন্যদিকে আমরা ইউচি আর সেই ডবল ফ্লাওয়ার হান্টারদের দেখতে পাই। তারা যখন সেই পাথরের কাছে ছিল তখন হঠাৎ করে তারা দেখতে পায় যে সেখানে একটি পোর্টাল ওপেন হয়, যেটার মাধ্যমে তারা স্টার স্টোনের ভিতরে যেতে পারবে। আসলে এটা ইউচি সেই সিংওয়ানের রক্তের মাধ্যমে করেছিল। তো তখন সেই দুইজন ডেমন হান্টার স্টার স্টোনের ভিতরে চলে যায়। একজন সিংওয়ানের কাছে যায় আর আরেকজন লিজিয়ের কাছে যায়। ইউচি ভিতরে যেতে পারে না। তখন ইউচি বাইরে থেকে বলে যে কি ব্যাপার, আমি যেতে পারলাম না কেন? এটা কি দানবদের নেয় না নাকি? সে যখন এই কথা বলে তখন সেখানে সিংওয়ানের মাস্টার চলে আসে। আসলে এটা সিংওয়ানের মাস্টার ছিল না, বরং এটা জিউইং ছিল। জিউইং সিংওয়ানের মাস্টারের রেখে যাওয়ার শক্তি দখল করে ফেলেছিল। তখনই সেখানে ইউচির বাবা চলে আসে। ইউচির বাবা এসে সিংওয়ানের মাস্টারের সাথে লড়াই করা শুরু করে। এই লড়াই ইউচি আর ইউচির বাবা তারা দুইজনে অনেক আহত হয়। কিন্তু এক পর্যায়ে ইউচির বাবা তার ছেলেকে বাঁচানোর জন্য তার সর্বোচ্চ শক্তি দিয়ে সিংওয়ানের মাস্টারের সাথে লড়াই করে। সে তার মাস্টারকে হারিয়েও দেয়, কিন্তু এটা সে করতে পেরেছিল তার জীবনের পরিবর্তে, অর্থাৎ সে তার সর্বোচ্চ শক্তি ইউজ করে তাকে হারিয়েছিল, যেটাতে ইউচির বাবা সেখানেই মারা যায়। তো তখন আবার সেখানে আবারও সেই পোর্টাল ওপেন হয় আর সিংওয়ান, ওয়াংয়ান, লিজিয়ে আর সেই ডেমন হান্টাররা তারা সবাই আবারও ফিরে আসে। তো এখন সবাই স্টার স্টোন থেকে বাইরে চলে এসেছে। তো তখন সেই ডবল ফ্লাওয়ার হান্টাররা লিজিয়েকে সিলিং সেক্টরে নিয়ে চলে যায়। সেখানে শুধুমাত্র সিংওয়ান, ওয়াংয়ান আর ইউচি ছিল। তারাও যখন চলে যাচ্ছিল তখন সেখানে সিংওয়ানের মাস্টার আবারও আসে। আসলে এটা সিংওয়ানের মাস্টার একটা মায়া ছিল, এটা কিন্তু জিউইং ছিল না, এটা বাস্তবে সিংওয়ানের মাস্টারের মায়াই ছিল। তখন সিংওয়ানের মাস্টার তাকে বলে যে এই মায়াটা আমি শুধুমাত্র আমার শক্তির কিছু অংশ রেখে যাওয়ার কারণে করতে পেরেছি, শুধুমাত্র তোমাকে বাঁচানোর জন্য। তখন সিংওয়ানের মাস্টার সিংওয়ানকে জানায় যে সে চিওয়েনের ছোট ভাই, সেই 10ম ড্রাগন পুত্র। তারা মারা যাওয়ার আগে তোমাকে তৈরি করে দিয়ে গিয়েছিল। সিংওয়ান এই কথা শুনে একদমই বিশ্বাস করতে পারে না যে সে একজন ড্রাগন, কারণ সে ছোটকাল থেকেই অনেক পরিশ্রম এবং সংগ্রাম করে এতদূর এসেছে। অর্থাৎ সে যে তন্ত্রমন্ত্র বা ম্যাজিক গুলো জানতো এটা সে অনেক কষ্ট করে আয়ত্ত করেছে, কারণ সে তো আর জানতো না যে সে কোনো ড্রাগন। সে যদি ড্রাগনই হতো তাহলে তো সে আর এত কষ্ট করে ম্যাজিক শিখতো না, কারণ ড্রাগন না তো এমনিতেই শক্তিশালী হয়। আর এই যে সিংওয়ানের বন্যার ড্রাগন বংশকে হত্যা করা হয়েছিল এটা কিন্তু শুধুমাত্র সিংওয়ানের জন্যই, কারণ শুধুমাত্র তাকে খোঁজার জন্য জিউইং এই পুরো গ্রাম ধ্বংস করেছিল। সিংওয়ান এটা জানার পরে সে অনেক কান্না করে। তো তখন সিংওয়ানের মাস্টার সিংওয়ানকে আরো জানায় যে তার ভিতরে এখন ড্রাগন দেবতার শক্তি প্রবেশ করা শুরু করেছে। ড্রাগন দেবতার যতগুলো শক্তি তার ভিতরে প্রবেশ করবে ততবারই তার কপালে একটি করে পাপড়ির চিহ্ন হবে। যখন সেই পাপড়িগুলো সম্পূর্ণ হবে, অর্থাৎ একটি ফুলে পরিণত হবে, তখন সে সম্পূর্ণ ড্রাগন হয়ে উঠবে। ড্রাগন দেবতার শক্তি মোট 4টি অংশে ভাগ করা ছিল, মানে ড্রাগন দেবতার শক্তি 4 ভাগে ভাগ করে 4 জনকে দিয়ে দেওয়া হয়েছে। তাকে এই 4 জনকে খুঁজে বের করতে হবে এবং সেই শক্তিগুলো এক করে তার শরীরের ভিতরে নিতে হবে, তবেই সে ড্রাগন হয়ে উঠতে পারবে। বর্তমানে কিন্তু সে একজন সাধারণ মানুষই, সে যখন সেই শক্তিগুলো পাবে তখন সে ড্রাগন হতে পারবে। তো তখন সিংওয়ানের মাস্টার সিংওয়ানকে নিয়ে সেই মরুভূমিতে চলে আসে যেখানে বাইজে, উজিচি আর উই ছিল। তো সিংওয়ানের মাস্টার সেখানে আসার পর যখন উজিচিকে দেখে তখন সে একদম ইমোশনাল হয়ে যায়।
সে তার কাছে আসে আর তাকে বলে যে অনেকদিন পর দেখা হলো পুরনো বন্ধু। তো তখন ওজেচি তার সাথে কথা বলে। তারা দুজন কথা বলতে বলতেই ওজেচি আস্তে আস্তে উধাও হতে থাকে, কারণ তার ভিতর থেকে যে ড্রাগনের শক্তি ছিল সেটা নিয়ে নেওয়া হয়েছে। আর যার ভিতর থেকে ড্রাগনের শক্তি নিয়ে নেওয়া হবে, অর্থাৎ ড্রাগন দেবতার শক্তি নিয়ে নেওয়া হবে, সে তখনই শেষ হয়ে যাবে। ওজেচি সেখানেই অদৃশ্য হয়ে যায়, অর্থাৎ সে মারা যায়। আর ওজেচির কাছে যে ড্রাগন দেবতার শক্তি ছিল এটা কিন্তু আর সিংগন পায়নি, এটা কিন্তু ইওয়ান উহো নিয়ে গিয়েছে। সিংগন এখন পর্যন্ত শুধুমাত্র ড্রাগন দেবতার শক্তির এক অংশে পেয়েছে। তো ওজেচি মারা যাওয়ার পরে সিংগনের মাস্টারও স্টার স্টোনে পরিণত হয়, অর্থাৎ সেই পাথরে পরিণত হয়। সে বলে যে এই পৃথিবীতে তুমি একমাত্র যাকে আমি এখনো ছেড়ে দিতে পারি না। যদিও আমি চলে গিয়েছি, কিন্তু স্টার স্টোন এখনো আছে। যদি তুমি কোনোদিন অনেক কঠিন পরিস্থিতিতে পড়ো, তাহলে এটা তোমাকে আরো একবার সাহায্য করতে পারে। কিন্তু এটা মনে রেখো, স্টার স্টোনের শক্তি কিন্তু অনেক বেশি, তাই তাড়াহুড়ো করে এটা ব্যবহার করো না। যাই হোক, অন্যদিকে আমরা চিওয়েনকে দেখতে পাই। চিওয়েন ইওয়ান উহুর কাছে চলে এসেছিল এবং তার সাথে ফাইট করছিল। ফাইটের এক পর্যায়ে চিওয়েন হেরে যাচ্ছিল, কারণ তার তো বেশি শক্তি ছিল না, আর তার কাছে যে ডেমনগুলোর শক্তি ছিল সেগুলোও তো সম্পূর্ণ ছিল না। মানে যে 4জন মহান ডেমনের শক্তি ছিল তার মধ্যে শুধুমাত্র 2জনের শক্তি তার কাছে ছিল। এক পর্যায়ে সে যখন হেরে যাচ্ছিল তখনই সেখানে ওজিচির শক্তি এসেও তার আংটির ভিতরে ঢুকে পড়ে। এটাতে চিওয়েন আরো বেশি শক্তিশালী হয়ে যায়। তখন সে ইওয়ান উহুকে হারাতে পারে আর সে তার কাছ থেকে সেই স্টোনটি নিয়ে নেয়। তো এখন চিওয়েনের আংটির ভিতরে 3জন ডেমনের শক্তি চলে এসেছে, শুধুমাত্র বাকি আছে হানপাও। চিওয়েন যখনই সেই স্টোনটি ভেঙে ফেলে তখন ড্রাগন দেবতার শক্তি সেখান থেকে চলে যায়। এটা দেখে চিওয়েন আর ইওয়ান উহো তারা দুজনে অনেক অবাক হয়ে যায় যে ড্রাগন দেবতার শক্তি চিওয়েনের কাছে না যেয়ে অন্য কোথায় যাচ্ছে। অন্যদিকে আমরা সিংওয়ানকে দেখতে পাই। ড্রাগন দেবতার সেই শক্তি এসে সিংওয়ানের ভিতরে ঢুকে যায়। যখনই সিংওয়ান সেই শক্তি পায় তখনই তার কপালে 2টা পাপড়ি হয়ে যায়। আর এইবারও সে একটি ইলিউশন দেখতে পায়, অর্থাৎ এই শক্তি পাওয়ার পরে সে আবারও একটি ইলিউশন দেখতে পায়, যেখানে চিওয়েন সবাইকে বলছিল যে জিউইংকে ধ্বংস করার একটি মাত্র উপায় হলো যে আমাদের প্রত্যেককে তার একটি করে মাথা ধ্বংস করতে হবে, আর তার মাথাগুলো ধ্বংস করার পরেই পর্বতমালাতে পরিণত হতে হবে। কিন্তু আমাদের মৃত্যুর আগে আমাদেরকে সিল করতে হবে, তা না হলে জিউইং আমাদের শরীর দখল করতে পারে। তখন চিওয়েন তার বাকি ড্রাগন ভাইদের বলে যে তোমরা চিন্তা করো না, আমি আমার নিজের ড্রাগন দেহকে সিল করতে পারবো। এই কথা বলে তারা জিউইং এর মাথাগুলো খুঁজতে চলে গিয়েছিল, কিন্তু কিছুক্ষণ পর ফিরে এসে তারা বলে যে তারা জিউইং এর মাথা খুঁজে পাচ্ছে না, আর এটা অনেক কঠিন। যার জন্য জিউইং তাদেরকে বলে যে তাহলে এখন জিউইংকে শেষ করতে হলে আমাদের আর একটাই উপায় আছে, সেটা হলো যে 10ম ড্রাগন তৈরি করা। আমরা এটা তৈরি করেই এই পৃথিবীকে শেষ একটা ভরসা দিতে পারি। চিওয়েন কথা বলার পরে তারা 9 জন নিজেদের আঁশ দিয়ে একটি ড্রাগনের ডিম তৈরি করে, আর এটাই সিংওয়ান ছিল। সিংওয়ান এই সবকিছু দেখছিল। তো ইলিউশন শেষে আমরা দেখতে পাই যে চিওয়েন ইওয়ান উহুকে সেখানে বেঁধে নিয়ে আসে। সিংওয়ান তখনও অজ্ঞান ছিল। তখন চিওয়েন বাইজেকে বলে যে সিংওয়ান আর ইওয়ান উহুকে সিলিন সেক্টরে নিয়ে যেতে। তো তখন বাইজে তাদেরকে সেখান থেকে নিয়ে যায়। এরপরে চিওয়েন উইকে নিয়ে সেই গুহাতে আসে যেখানে ওজিচির বংশে সকল লোকেরা পাথর হয়েছিল। ওজিচি তার বংশের লোকেদের বাঁচানোর জন্য এত কিছু করেছে, অর্থাৎ এই যে ইওয়ান উহুর কথা শোনা বা স্টার স্টোনকে পাওয়ার জন্য এত সংগ্রাম শুধুমাত্র তার বংশকে বাঁচানোর জন্য। কিন্তু শেষমেশ সে জানতে পারে যে তার বংশকে বাঁচানো সম্ভব নয়, আর লাস্টে তো সে নিজেও মারা যায়। তো মারা যাওয়ার আগে সে চিওয়েনকে বলেছিল যে তার বংশের লোকেদের যেন সে মুক্তি দেয়, অর্থাৎ তাদের আত্মাদের যেন মুক্তি দেয়। তো তখন চিওয়েন তার ম্যাজিকের মাধ্যমে সেখানকার সকল মানুষদের আত্মা মুক্ত করে দেয়। যাই হোক, অন্যদিকে আমরা সিলিং সেক্টরে লিজিয়েকে দেখতে পাই। সেই ডবল ফ্লাওয়ার হান্টার আর বাইজে তারা দুজন মিলে লিজিয়েকে জাগায়। যাই হোক, অন্যদিকে আমরা সিংওয়ানকে দেখতে পাই। সিংওয়ান ওয়াংয়ানের সাথে কথা বলছিল। তখন ওয়াংয়ান সিংওয়ানকে বলে যে চলো আজই আমরা আমাদের শেষ বিদায় জানাই। তোমার জানা উচিত যে প্রতি পূর্ণিমার রাতে আমাদের ফর্মলেস মুন সেক্টরে ডাকা হয়। আমরা না চাইলেও সেখানে যেতেই হয়। একবার আমরা পবিত্র ঝর্ণায় প্রবেশ করলে আমাদের মধ্যে কোনো গোপনীয়তা থাকে না। প্রতিটি পুনর্জন্ম দেহকে একটি নতুন আকার দেয়। আমাদের স্মৃতি ও আবেগ পুনরুদ্ধার করা হয়। একদিন আমাদের ফর্মলেস মুন সেক্টরের দৈববাণীর যে স্টোন, সেই স্টোনটি ভবিষ্যদ্বাণী করেছিল যে ব্ল্যাক ওয়াটার নদীর তীরে একটি গ্রাম, অর্থাৎ বোনার ড্রাগন বংশকে ধ্বংস করতে হবে।
তখন এই কথা শুনে আমি আপত্তি জানালাম। আমি আমাদের মাস্টারকে জিজ্ঞাসা করলাম যে যদি সেই বংশে কোনো পাপী থাকে তাহলে শুধুমাত্র তাদেরই শাস্তি দেওয়া হোক, সেই পাপীদের জন্য কেন পুরো বংশকে ধ্বংস করব। এটাতে আমার মাস্টার বলছিল যে দৈববাণী স্টোনের যে ভবিষ্যৎবাণী করে সেটা কখনোই পাল্টানো যায় না, তাই বন ড্রাগন বংশকে হত্যা করতেই হবে। কিন্তু মাস্টারের কথায় আমাদের সন্দেহ ছিল, যার জন্য আমরা তৎক্ষণাৎ কোনো পদক্ষেপ নিইনি। কিন্তু যখন আমরা ঘুম থেকে উঠলাম তখন আমরা দেখলাম যে আমি শেষবার পবিত্র ঝর্ণায় যখন প্রবেশ করেছিলাম তখন আমাদের স্মৃতিগুলো রিসেট হয়ে যায়, অর্থাৎ আমরা আর আগের স্মৃতি নিয়ে পুনর্জন্ম নিই না, বরং আমরা স্মৃতি ছাড়াই আবারও পুনর্জন্ম নিই। এটা সবার সাথেই হয়েছিল। তো এরপরে আমি সেই বন্য ড্রাগন বংশে গিয়েছিলাম দেখার জন্য। তো আমি সেখানে গিয়ে দেখেছি সেখানে আর একজনও বেঁচে ছিল না, কিন্তু সর্বত্র আমার শক্তির চিহ্ন পড়েছিল। এটা থেকে আমি বুঝতে পারলাম যে আমি এই হত্যাকাণ্ড চালিয়েছি, কিন্তু আমার এর কিছুই মনে ছিল না। এরপরে আমি বুঝতে পারি যে আমাদের মাস্টার অরাকল স্টোনের মাধ্যমে আমাদের নিয়ন্ত্রণ করছে, তার চেতনা কখনোই জাগ্রত হয়নি। আসলে আমাদের মাস্টার জিউইং ছিল, মানে আমাদের আসল মাস্টার মারা গিয়েছে, জিউইং তার দেহ দখল করেছে আর সে এখন পুরো ফর্মলেস মুন সেক্ট নিয়ন্ত্রণ করছে। তখন ওয়াং ইয়ান শিংওয়ানকে একটি মালা দেখিয়ে বলে যে তোমার ভাই অর্থাৎ চিউয়েন আমাকে সাহায্য করেছিল। তখন আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আমাদের দেখানো হয় যে শিলিং সেক্টের একজন ডেমন হান্টার ওয়াং ইয়ানকে বলছিল যে তোমাদের অরাকল স্টোনকে বিশ্বাস করা যায় না, যার জন্য ড্রাগন দেবতা চিউয়েন তোমাকে একটি মালা দিয়েছে, এটার মাধ্যমে তুমি তোমার স্মৃতির কিছু অংশ এখানে সংরক্ষণ করতে পারো। কারণ যেহেতু তোমরা তোমাদের সেই পবিত্র ঝর্ণাতে প্রবেশ করার পরে জিউইং তোমাদের গুরুত্বপূর্ণ স্মৃতিগুলো মুছে দেয়, যার জন্য সেই স্মৃতিগুলো তুমি এখানে আগেই সংরক্ষণ করতে পারো। তো তখন থেকেই ওয়াং ইয়ান তার স্মৃতির কিছু কিছু অংশ এর ভিতরে সংরক্ষণ করে রাখতো। তো তখন আবার ওয়াং ইয়ান শিংওয়ানকে এটাও বলে যে সে যে তার সাথে ছিল এটা শুধুমাত্র তার সেই ব্রেসলেটের জন্য যেটা তার মাস্টার তাকে দিয়েছে, আর চিউয়েন তাকে এটা নেওয়ার জন্য তার সাথে থাকতে বলেছিল। শিংওয়ান যখন এই কথা শুনে তখন সে অনেক মন খারাপ করে, কারণ সে ভেবেছিল যে ওয়াং ইয়ান হয়তো বা সত্যি তাকে ভালোবাসতো, যার জন্য তার সাথে থাকতো। কিন্তু এটা জানার পরে সে অনেক কষ্ট পায়। তখন ওয়াং ইয়ান শিংওয়ানকে বলে যে তুমি তোমার ঘৃণা ছাড়তে পারছো না, আর আমি আমার হাত থেকে সেই রক্তগুলো ধুতে পারছি না, যার জন্য তুমি আমাকে ছেড়ে দাও আর নিজেকেও ছেড়ে দাও। এই কথা বলে ওয়াং ইয়ান সেখান থেকে চলে যায়, আর এখানে এই পার্টি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে আর ভিডিওটি কোন অংশটি সব থেকে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর হ্যাঁ, আমি জানি যে এই ড্রামাটা প্রচন্ড পরিমাণে ক্রিটিক্যাল, যার জন্য যদি তোমরা কোথাও বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। কারণ এত বড় একটা ড্রামাতে আর এতগুলো রহস্যের মধ্যে সব কিন্তু এখানে ব্যাখ্যা করা সম্ভব না আর বোঝানো সম্ভব না, যার জন্য যদি তোমরা কোনো কিছু বুঝতে না পারো তাহলে কমেন্ট করতে পারো, আমি আমার সাধ্য মতো বুঝিয়ে দিব। তো যাই হোক, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দাও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দাও। আরেকটা বিষয়, তোমরা যদি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চাও বা আমাদের সাথে আড্ডা দিতে চাও তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। এখানে তুমি আমার ড্রামা সম্পর্কে সকল আপডেটস এবং আমাদের সাথে আড্ডা দিতে পারবে। তো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। তো দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনে। সে পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। জয় চিয়ান।